হ্যালো ফ্রেন্ডস, দেখো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি অঞ্জু তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমাদের কিন্তু সবজি চলে এসছে সকালে। শীতে জানো তো অনেক সবজি ওঠে বাজারে, কিন্তু তোমাদের দাদাভাই যে আছে সে কিন্তু গুনে গুনে 2-3-4 রকমের সবজি আনবে, আর বেশি সবজি কিন্তু ও দেখতেও পায় না, আর আনার কোনো এনার্জিও ওর থাকে না। ও কয়েকটা সবজি কিনেছে, ও শুধু কয়েকটা সবজি বাজার থেকে কিনে নিয়ে আসে। কিন্তু এটা কিন্তু আজকের বাজার নয়, এটা কিন্তু কালকে তোমাদের দাদাভাই রাত্রেবেলা বাজারটা নিয়ে এসেছিল। যদিও ও আজকে সকালে কিন্তু ভোর 6টার দিকে ও বেরিয়ে গেছে ওর অফিসে কাজে, বাইরে ট্যুরে গেছে, যার জন্য কিন্তু কালকে রাতেই আমাদের বাজারটা চলে এসেছিলো। যার জন্য সব বাজার কিন্তু আমি গুছিয়ে টুচিয়ে রাখছি। যে দেখো মোটামুটি তো সব বাজারই নিয়ে এসে, যতটুকু দরকার ততটুকুই নিয়ে এসে, বেশি কিছু আনে না আমাদের সবজি, কারণ আমরা সবজি বেশি খেতে পছন্দ করি না। অল্প স্বল্পই খাই, যতটুকু দরকার ততটুকু এরকম। এ দেখো সকাল তো হয়ে গেছে, দেখো আমি কিন্তু সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছি। তো দেখো সেরকম কিছু রান্না করব না, কারণ হচ্ছে আমার একটা ছোট্ট বেবি আছে, সবাই জানো। সবাইকে নতুন করে বলার কিছু নেই। আর যদিও আমার শাশুড়ি মায়ের একটু শরীরটা একটু খারাপ, যার জন্যে হচ্ছে রান্নাবান্না, বাচ্চা টেক কেয়ার সব কিছু টোটালটাই আমাকে করতে হচ্ছে। যার জন্য কিন্তু বেশি কিছু আমি আয়োজন করব না। এটা হচ্ছে বেগুন ভাজা আমি কেটে নিয়েছি, আর এদিকে দেখো ছোটো ছোটো করে বিনস কাটছি, কারণ হচ্ছে আমার ছেলের খাবারের জন্য, কারণ ওর বয়স কিন্তু 2 বছর, বেশি কিন্তু ওর বয়স না। যার জন্য দেখো কুচি কুচি করে কিন্তু সব সবজি কেটে নিয়েছে, কারণ ওর জন্য খিচুড়ি বানাবো বলে। দেখো সব রকমের সবজি তো দিয়ে দিয়েছি এখানে, আর বেগুনও কেটে নিয়েছি। আর হচ্ছে দেখো এটা এখন ফুচকার খিচুড়ি বানানোর প্রস্তুতি চলছে। দেখো চাল ডাল কিন্তু আমি এক জায়গায় করে দিয়েছি, করে এখন কিন্তু আমি এটা ধুয়ে নিয়েছি ভালো করে, সুন্দর করে 2-3 বার কিন্তু আমি এটাকে ধুয়েছি। এখন দেখো এটা প্রেশারে দিয়ে দেবো, সব কিছু একবারেই প্রেশারে দেবো। অনেকে আমি দেখেছি বাচ্চার খাবার রেডি করে, কারণ হচ্ছে ইসে করে নেয়, মানে সবজিগুলোকে ভেজে নেয়, সুন্দর করে ভেজে গোলমরিচ দেয়, তারপরে হলুদ টলুদ অনেক সবজি টবজি দিয়ে তারপরে হচ্ছে বাচ্চার খিচুড়ি বানায়। আমি কিন্তু সেরকমভাবে দিই না, আমি কিন্তু সব সবজি একবারেই হচ্ছে মানে সেদ্ধই দিয়ে দিই, এই লবণ টবণ দিয়ে একবারেই হচ্ছে আমি প্রেশারে কিন্তু বসিয়ে দিই। তো কারা কারা এরকমভাবে বাচ্চার খাবার রেডি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমার ভালো লাগবে জানালে। আমি কিন্তু যদি আমার সম্ভব হয় আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেককে আনসার দেবো, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। তো দেখো পরিমাণ মতন জল দিয়ে কিন্তু আমি প্রেশারটা কিন্তু রেডি করে ফেলেছি, যে সব কিছু দিয়ে দিয়েছি। এখন দেখো শুধু প্রেশারটা লাগালেই হবে, প্রেশারটা লাগিয়ে হচ্ছে উনুনে বসিয়ে দিলেই হবে। তো দেখো যদিও বাচ্চার খাবার, যার জন্য কিন্তু আমি জিনিসপত্র বারবার করে ধুই। আমার এটা ম্যানিয়া হতে পারে, জানি না তোমাদের কার কার এরকম ম্যানিয়া আছে যে জিনিসপত্র ধোয়া কিন্তু অথচ বারবার করে জিনিসপত্র ধুচ্ছ। আমার কিন্তু এইটা একটা ম্যানিয়া, যে আমি এই প্রেশারের মুখাটা কিন্তু ধোয়া ছিল, কিন্তু আমি কিন্তু আবার কিন্তু ধুয়ে দিলাম। দেখো আমি কিন্তু প্রেশার বসিয়েছি, মানে একদিকে ফুচকা খাবার বসিয়েছি, আর একদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে, কারণ কালকের অনেকগুলো ভাত ছিল যেগুলো আমি ভাতে আজকে দিয়ে দেব। মানে অল্প চাল দিয়েছি, যতটুকু চাল দিতে হয় আর কি পরিমাণ, সে থেকে কিন্তু আমি অল্প পরিমাণে চাল দিয়েছি ভাতগুলো দেওয়ার জন্য। ভাতগুলো আমি অ্যাড করে দিয়েছি ওর মধ্যে, তো একবারেই হয়ে যাবে। তো দেখো বেগুন তো কেটে নিয়েছে, দেখো বেগুন ভাজা, মানে এটা সকালে খাবারের জন্য কিন্তু এই বেগুনটা ভাজছি আর কি, সকালে খাবো আর কি। আমাদের এরকমই হয়, কার কার এরকম সকালে মানে নর্মাল খাবার সবাই খেতে পছন্দ করো, এটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানাবে, কমেন্টে কিন্তু জানাবে। তো দেখো আমি কিন্তু এখন আমার মোটামুটি কিন্তু ভাজা টাজা হয়ে গেছে। তো জানো তো জীবনে চলতে গেলে কিন্তু অনেক কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তো আমাদেরও সেরকমই অনেক পরিস্থিতির মুখে পড়তে হয়। তো যেরকমই দেখো আমরা ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে ভিডিও ছাড়ি বা ভিডিও করি বলে কিন্তু অনেক অনেক রকমের কথা কিন্তু বলে। আমরা কিন্তু নর্মাল মানে ভিডিও করছি, মানে ঘরের মানে যা কাজকর্ম করছি ভিডিও করছি বা রিল বানাচ্ছি, অনেকে কিন্তু অনেক রকমের কথাবার্তা বলে, সেগুলো কিন্তু সত্যি যখন বলে তখন কিন্তু শুনতে ভালো লাগে না। আমার যত না ভালো না লাগে আমার পরিবারের কিন্তু তার থেকে বেশি, কারণ তোমাদের দাদাভাইও
অনেক সময় বলে যে হলো মানে বলেছে এরকম। তো যাই হোক, আমি তো সেরকম কোনো বাজে ভিডিও করছি না। আমি কিন্তু নর্মাল আমার ঘরের আমি যা কাজকর্ম করি আমি সেই ভিডিওই তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো সবাই কিন্তু সেটাই করার চেষ্টা করে। তো তোমরাও জানিও যে তোমাদের সাথেও কি এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি তোমাদের হতে হয়েছে কি না? তো বললে আমার খুব ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এদিকে কিন্তু আমার দুপুরে খাবারের রেডি কিন্তু আমি করে ফেলছি। জানো তো আমরা কিন্তু একবারেই কিন্তু সব রান্নাবান্না করে ফেলি। আমরা কিন্তু হচ্ছে রাতে আর রান্না সেরকমভাবে করি না। মানে ভাত যদি দরকার পড়ে তবে করি, না হলে কিন্তু আমরা কিন্তু করি না। যার জন্য আমরা দুপুরেই সব কিছু করে নিই। যার জন্য দেখো আমি কিন্তু এখন ঘষে নিচ্ছি, মানে মশলা যেগুলো করবো আর কি, পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমি এখন ঘষে নিচ্ছি। কারণ হচ্ছে আমাদের মিক্সিটা যে আছে, মিক্সিটা না একটু নষ্ট হয়েছে। যার জন্য হচ্ছে মিক্সিতে আমি পেস্ট করতে পারছি না, যার জন্য হাতে ঘষেই আমাকে রান্নাটা করতে হচ্ছে। তো দেখো আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো আজকে আলু দিয়ে করবো। তোমাদের দাদাভাই আলু দিয়ে বেশি ডিমের ঝোল পছন্দ করে না, কিন্তু যদিও আমি রান্না করছি তার জন্য করি, দেখি কেমন হয় খেতে, যার জন্য করেছি। দেখো রান্না কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে, অনেক কিছুই করে ফেলেছি এখন। তো দেখো ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন কিন্তু তরকারিটা বসানোর পালা। তরকারিটা হলে কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর পুচকাকে এদিকে কিন্তু আমি মানে আজকে তো জানো খুব ঠান্ডা পড়েছে, কারণ হচ্ছে তার জন্য ওকে কিন্তু আজকে স্নান টান কিচ্ছু করানো হয়নি, মানে করাইনি, করাবো না, কারণ ওর শরীরটা কিন্তু খুব খারাপ, ঠান্ডা লেগেছে। ডক্টরকেও দেখিয়েছি, ডক্টরকে দেখিয়েও ওষুধ নিয়ে আসা হয়েছে। দেখছো কীভাবে চিৎকার করছে, এটা আমি ইগনোর করতে পারবো না, কারণ হচ্ছে হলো এমনি সময় ভয়েস দেওয়ার সময় আমার নেই। ও কিন্তু খুব চিৎকার করে এরকম, এভাবে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না যে আমার বাচ্চার কিন্তু চিৎকার চেঁচামেচি কিন্তু শোনা যাচ্ছে, কিছু করার নেই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের কাছে এটাই প্রার্থনা করি যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই ঠান্ডার মধ্যে।